আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র অন্তরীকরণ এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল 3 নাম্বার লেকচার। তো আমাদের আজকে স্পেশাল এই 3 নাম্বার লেকচারে আমরা একটা বিখ্যাত প্রবলেম সলভ করার চেষ্টা করব লঘুমান গুরুমান এই টপিকের উপর ভিত্তি করে। তো আমরা আজকে যেই স্পেশাল প্রশ্নটা সলভ করার চেষ্টা করব সেটা আমাদের 2023 সালে আসে রাজশাহী বোর্ডে। তো এই স্পেশাল প্রশ্নটা সলভ করার আগেই তোমাদেরকে আমি একটা স্পেশাল বেসিকের কথা মনে করা দিই। তোমরা হয়তো বা এটা সবাই আগে থেকেই জানো বা আগে থেকেই নোটের মধ্যে ছিল তোমাদের। তারপরও তোমরা একটা কাজ করো, একটু খাতা কলমে এটা লিখে নাও। আমি বলি, দেখো তোমাদের স্মরণ হয় কিনা বা তোমাদের মনে আছে কিনা এই কথাটা। তো তাহলে আমি শুরু করি স্পেশাল যে কথাটা। হ্যাঁ নাবিলা, কিছু বলতেছো? স্যার কি মনে আছে মানে কি? আচ্ছা ওইটাই বলতেছি, কি মনে আছে এটা আমি বলতেছি, খেয়াল রাখো। আমি বলেছিলাম যে আমাদের অন্তরীকরণে আমরা যে সাইনটা ইউজ করি সেটা হচ্ছে ডিডিএক্স সাইন, ডিডিএক্স। তো আমাদের ডিডিএক্স সাইনের মধ্যে চলক আছে এক্স চলক। তো এই ডিডিএক্স সাইনের এক্স চলকের ভিত্তিতেই আমরা সকল সূত্র পড়ি। ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে ম্যাক্সিমাম অঙ্কগুলো করি। তো আমাদের একটা নিয়ম ছিল যে অন্তরীকরণ করার সময় যদি কোনো চলক এক্সের মতো দেখতে না হয় তাকে মনে মনে এক্স ধরে তারপর ডিফারেন্সিয়েট করতে হয়। তো এর জন্য আমাকে আবার সেই চলককে পুনরায় ডিফারেন্সিয়েট দেখাইতে হয়। তো এই জন্য একটা স্পেশাল নিয়ম বলেছিলাম, এটা তোমাদের লিখে রাখতে বলছিলাম খাতাতে। খাতার চাইতে বই লিখলে অনেক ভালো হইতো, কারণ বইটা খুললেই মনে পড়তো সূত্রটার কথা। তো আমি বলতেছি, দেখো মনে পড়ে কিনা। এক্স যদি দেখতে এক্সের মতো না হয় তাকে ধৈরা আবার করতে হয়। আমি কথাটা বলছিলাম তোমাদের একটা ক্লাসে, দেখো মনে আছে কিনা। মনে আছে? আচ্ছা, তো বাকিরা কথা বলো, বাকিদের কি মনে আছে কিনা কথাটা। এক্স যদি দেখতে এক্সের মতো না হয় তাকে ধৈরা আবার করতে হয়। বাকিরা যারা আছো, মুশফিক আছো, ফাতেমা নুপুর আছো, কবিতা আছো, রিয়াদুল, সাদিয়া, তুবা, তোমাদের কি মনে আছে? পড়াইছিলাম একটা ক্লাসে, মনে আছে কি তোমাদের? আচ্ছা মনে নাই বা খেয়াল নাই। আচ্ছা যাদের ইয়াতে নাই, আচ্ছা তুমি নাবিলা তুমি কি বইতে লিখছিলা কথাটা না খাতায় লিখছিলা? খাতায় লিখছিলা? আচ্ছা খাতাটা তো মনে হয় নাই সামনে। তো একটা কাজ করো, এখনই সবাই উচ্চতর গণিত প্রথম পত্রের বইটা বের করো। সবাই একটু বইটা বের করো, সবাই ক্লাসে যারা যারা আছো সবাই বইটা বের করে অন্তরীকরণ অধ্যায়টা খুলো। অন্তরীকরণের একবার প্রথম পেজটা বের করো সবাই। কি সামনে নাই? বইটা সামনে নাও, বইটা তোমাদের হায়ার ম্যাথ যে বইটা আছে না টেবিল থেকে বের করো, যেখানে আসো তোমরা সবাই বইটা বের করে বইটা সামনে নাও। বুঝছো কথা আমার? আচ্ছা তাহলে খাতা নেওয়া, বইটা নেওয়ার পরে অন্তরীকরণ অধ্যায়টা খুলো। অন্তরীকরণের যে অধ্যায়টা ছিল সেটা খুলে সামনে বের করো। আচ্ছা দেখবা যে বইয়ের উপরে কিছু অংশে খালি জায়গা আছে, সে জায়গায় তুমি কলম দিয়ে লেখা শুরু করো। আমি যে কথাটা বলছি সে কথা লিখে দাও, তাহলে জীবনেও এই সূত্রটা আর ভুলে যাবে না ইনশাল্লাহ, আর হারায় যাবে না। খাতায় লিখবা না, খাতায় লিখলে হারায় যাবে, স্বাভাবিক এটা। বই লিখলে বইটা যখনই খুলবা মনে পড়বে। সবাইকে বুঝতে পারছো আমি যা বললাম? এই সূত্রটা লিখো, আমি তারপর ক্লাস শুরু করতেছি। সবাই কি বের করছো বই, লেখা শুরু করতেছো? জি স্যার। আচ্ছা তাহলে আমি বলি আরেকবার। সূত্রটা হচ্ছে এক্স যদি দেখতে এক্সের মতো না হয় তাকে ধৈরা আবার করতে হয়। ব্যাস এটাই। এক্স যদি দেখতে, বুঝতে পারলাম না। কি বুঝতে পারলাম না? স্যার এটার মানেটা বুঝতে পারলাম না। আচ্ছা এটা মানে বুঝাবো, তোমাকে লিখে নাও। হ্যাঁ এক্স যদি দেখতে এক্স এর মতো না হয়, হ্যাঁ এটা বলছি। আচ্ছা আমি লাস্টবার বলতেছি, এক্স যদি দেখতে এক্স এর মতো না হয় তাকে ধৈরা আবার করতে হয়। লিখার পরে লিখে দিবা
অর্থাৎ আবার অন্তরীকরণ করতে হয়, অর্থাৎ আবার অন্তরীকরণ করতে হয়। ব্যাস, আর কিছু লেখা লাগবে না, বাকিটা আমি বুঝাচ্ছি একটু পরে, তাহলে বুঝবা। আমি লাস্টবার বলতেছি, এটাই বলে আমি ক্লাস শুরু করতেছি। এক্স যদি দেখতে এক্সের মতো না হয় তাকে ধইরা আবার করতে হয়, অর্থাৎ আবার অন্তরীকরণ করতে হয়। লেখা শেষ হলো আমাকে বলো, আমি এখন ক্লাস শুরু করতেছি, আমাদের আজকে স্পেশাল ক্লাস। আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে তোমাদের শুরু করি। তোমরা সবাই জানো আমরা কিন্তু x⁴n এর যে ছিল, সূত্র ছিল, সেই সূত্র ddx এ পড়ছিলাম। তো আমি একটু ভাঙা ভাঙা বোঝাচ্ছি, আসছে ক্লাসটা একটু খেয়াল রাখো। ddx x⁴n ছিল। তো ddx x⁴n এর সূত্রটা কি ছিল, কারো মনে আছে? ভেরি গুড। তো ddx এর সূত্র হচ্ছে x⁴n, x এর উপর কোনোটা পাওয়ার থাকবে। তাহলে নিয়ম হচ্ছে যে আমাদের ddx x⁴n এর ক্ষেত্রে nটা চলে আসে সামনে, n চলে আসলো সামনে, আর পাওয়ার থেকে 1 কমে যাবে। চলক হচ্ছে আমাদের x লিখলাম, পাওয়ার হচ্ছে আমার n, এই n থেকে আমার 1 কমে যাবে, তো আমি লিখলাম n-1। তো এই হচ্ছে সূত্র। ddx x⁴n এর সূত্র হচ্ছে n × x⁴n-1। এটা মুখস্থ করবা। সাদিয়া, তোমাকে বলতেছি এটা একটা সূত্র মুখস্থ রাখতে হবে। এই n চলে আসবে সামনে, আর এই পাওয়ার থেকে 1 কমে যাবে। x এর মতো x, পাওয়ার ছিল n, এই n থেকে 1 কমে গেল। এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে সূত্র, অন্তরীকরণের স্পেশাল প্রথম সূত্র। সাদিয়া আক্তার, বুঝতে পারছো কথাটা? সাদিয়া আক্তার, আচ্ছা মুখস্থ করবে। আচ্ছা, এখন তোমাদেরকে আমি নিয়ে আসি আমাদের যেই স্পেশাল সূত্র ছিল, সেই স্পেশাল সূত্রে একটা স্পেশাল নতুন অংশে। তো মনে করো অঙ্ক করতে গিয়ে একটা রাশি দেওয়া আছে, রাশিটা হচ্ছে এরকম ddx x3। এখন ddx x3কে তুমি যদি ভাঙতে চাও, সূত্রে ফেলাতে চাও, তাহলে কি হবে? এখানেও x, এখানেও x, দেখবা এখানেও x, এখানেও x। ভেরি গুড, এই তো বুঝতে পারছো, থ্যাংক ইউ। 3x²। তো দেখবা আমাদের এখানে x আছে চলকটা, এখানেও কি আছে? x আছে। তার মানে x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ, এখানেও x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ। আমরা সবাই জানি অন্তরীকরণের সূত্রটা সবসময় x এর সাপেক্ষে করতে হয়, x এ, অন্য কোনো চলকের না। হ্যাঁ বলো। তার যদি x এর পাওয়ার না থাকে তাহলে তো 1 হবে। বুঝি নাই, কি বললা? x এর তার এখানে যদি x এর পাওয়ার না থাকে তাহলে কি হবে? 1 হবে না? হ্যাঁ 1 হবে, সেক্ষেত্রে 1 হবে। আচ্ছা, তার মানে x² কাটা যাবে। x², স্যার মানে কিভাবে 1 হয়? কাটা যায় নাকি? হ্যাঁ আমাদের এখানে এই যে ডিফারেন্সিয়েট করলে কাটাকাটি চলে যায়, সেক্ষেত্রে আমার 1 হয়। বা আমরা এটা সূত্র নিয়মে বলতে পারি যে আমাদের পাওয়ার 1 আছে, 1টা সামনে চলে আসলো, x থেকে 1 - 1 0, x⁴0 মারলি 1। দেখাবো আমি, হ্যাঁ একটু পরে দেখাবো। সূত্র দিয়েও করা যায়, সূত্র দিয়ে এটা নিয়ে আর কি। আচ্ছা দেখো, তো আমাদের মনে রাখবা অন্তরীকরণ করার সময় সবসময় নিচেও x থাকতে হবে, উপরে x থাকতে হবে, অন্য কিছু থাকা যাবে না, তাহলেই ঝামেলা। এই যে আমরা অন্তরীকরণ করতেছি, কার করতেছি? x এর করতেছি। তার মানে এখানে x দেখতে x এর মতোই, এখানে তো x দেখতে অন্য কিছুর মতো না। তার মানে ঠিক আছে, সবাই কি বুঝছো? এই যে আমার x3, এটা তো আমার x এর মতোই, x কি দেখতে অন্য কিছুর মতো? yz এর মতো? yz এর মতো না। আচ্ছা, তো আমাদের এখানে তেমন ঝামেলা নাই, যেই সূত্র শিখছিলাম সেই সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। এখানে n বলতে 3 ধরি, তাহলে 3 চলে আসবে সামনে, এই যে n সামনে চলে আসে, তো 3 চলে আসো সামনে। তো আমাদের চলক কি ছিল? চলক ছিল x লিখলাম। তো আমাদের নিয়ম ছিল এই পাওয়ার থেকে 1 কমে যা, পাওয়ার ছিল 3, তো লিখলাম 3 বিয়োগ 1। নিয়ম হচ্ছে সবসময় পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হয়। ব্যাস, এই হচ্ছে আমাদের সিস্টেম। তো এরপরে আমরা কি করি, ফলাফল দেখব যে 3 মতো 3 থাকবে, x² হবে। ক্লাসের সবাই দেখো তো, আমি যে লিখলাম x⁴n এর সূত্র দিয়ে, এই জায়গাটা বুঝতে পারছো কিনা সবাই? জি স্যার। গুড।
3 মতো 3 থাকবে, x এর মতো x থাকবে, তবে এখানে 3 থেকে 1 চলে গেলে কি থাকবে 2। তার মানে ddx অফ x কিউবের উত্তর হচ্ছে 3x স্কোয়ার। এইভাবেই আমরা কি করি, x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ করে থাকি। তো এটা আশা করি সবাই বুঝছো। ক্লাসে এমন কেউ আসো এই লাইনটা বুঝো নাই? আচ্ছা, তার মানে আশা করি বুঝছেন। এবার দেখেন, যদি এরকম কাহিনী ঘইটা যায় ddx খেয়াল রাখবা, অন্তরীকরণের চিহ্ন সবসময় ddx হবে, অন্য কিছু না, dy হবে না, dz হবে না, dx হবে। আচ্ছা, কিন্তু ঝামেলা হচ্ছে, এখন হচ্ছে এই ঝামেলাটা, y কিউব আছে। এখন কি করব আমি, দেখো কথাটা বুঝো। এই লাইনটা যে বুঝবা সে আজকে অঙ্কটা বুঝবা। এই যে এইখানে যে লাইনটা আমি করতেছি, যে এই লাইনটা যে বুঝবা সে আজকে অঙ্কটা বুঝবা ইজিলি ইনশাআল্লাহ। খেয়াল রাখো, আমাদের এখানে স্পেশাল যে অংশটা আমরা করতেছি এটা হচ্ছে গিয়ে আগের মতোই আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি কার, ওয়াই এর। আগে ছিল এক্স, হ্যাঁ খেয়াল রাখবো সবাই কথাটা, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি ওয়াই এর। যেটা করা যায় না, আমরা জানি না এরকম কোনো সূত্র আছে কিনা। আমরা সবাই জানি এক্স এর সাপেক্ষে এক্স এরই সূত্র আছে। আমাদের অন্তরীকরণের যত সূত্র আছে সবই হচ্ছে এক্স এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে এক্স এর, কখনোই ওয়াই নাই, জেড নাই। আমি দেখাই আনি তোমাদের কতগুলো সূত্র আমরা দেখতে পাচ্ছিলাম বা দেখাইছিলাম তোমাদের প্রথম দিকের ক্লাসে। আমরা যখন অন্তরীকরণের ইয়াতে গেছিলাম দেখবা, এই যে অন্তরীকরণের যে সূত্রগুলো, এই যে ddx x, ddx e to the power x, ddx sin x, ddx cos x, ddx tan x, ddx cot x, sec x, cosec x, ln x, a to the power x, log ax, root x, sin inverse x, cos inverse x, tan inverse x, cot x, আল্লাহ অনেকগুলা। তো আমাদের এখানে সবই হচ্ছে x, কখনোই y কিন্তু নাই। আচ্ছা, এটা পরে এই ফাংশন পরে দেখবো, এখানে পরে দেখবো। আমাদের এখানে সবই হচ্ছে x। কি বললা বুঝি নাই স্যার, এটা তো উপন্যাস হয়ে গেছে, এতগুলো সূত্র। ও আচ্ছা, উপন্যাস হয়ে গেছে। হ্যাঁ, তো এখন তোমাদের বলতেছি, দেখতে পাচ্ছ সবাই যে সব জায়গায় এক্স আছে, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ, কখনোই ওয়াই নাই, জেড নাই, সবসময় এক্স দিয়েই করতে হচ্ছে সূত্রগুলো, আর এক্স দিয়ে আমার হয় অন্তরীকরণের সকল সূত্র এক্স দিয়েই হয়। ক্লাসের সবাইকে বুঝছো? মুশফিক, ফাতেমা, তারপর হচ্ছে মাহি, রিয়াদুল, সাদিয়া, নাবিলা, তুবা, সবাই বুঝছো লাইনগুলা? এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ সবসময়। কথা বলো একটু, বাকিরা কথা বলো না, টুকটাক কথা না বললে বুঝবো না তো। জি স্যার। ওকে, তো এইবার ঝামেলা হচ্ছে কি, এবার দেখতে পাচ্ছি আমাদের অন্তরীকরণ করতে হচ্ছে ওয়াই এ। এরকম কোনো অন্তরীকরণের সূত্র নাই, বাস্তবে এরকম কোনো সূত্র নাই। তবে কি করব এখন যদি এরকম অঙ্ক আসা পড়ে আমাদের পরীক্ষা? তো এখন ওই যে তোমাদের পড়াইছিলাম যে এক্স যদি এক্স এর মতো দেখতে না হয় তাকে ধরে আবার করতে হয়। তো এখন কি করবা জানো, মনে মনে তুমি ওয়াইকে এক্স চিন্তা করবা। যখনই দেখবা যে আমাদের ফাংশনের মধ্যে চলক এক্স নাই, অন্য কেউ আছে, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, তবে সেটা এক্স নয়, ওয়াই অথবা জেড। ওয়াই জেডও একটা চলক, কিন্তু ওয়াই জেড চলকের কোনো অন্তরীকরণের সূত্র নাই। এক্স এর সাপেক্ষে শুধু এক্স এরই সূত্র আছে, এক্স এর সাপেক্ষে ওয়াই, এক্স এর সাপেক্ষে জেড, এরকম কোনো সূত্র বাস্তবে নাই। কথা কি বুঝতে পারছো সবাই? তো এখন কথা হচ্ছে যে আমার এক্স এর সাপেক্ষে আমরা ওয়াই এর অন্তরীকরণ করব, কেমনে করব? এরকম কোনো সূত্র তো নাই। তো আমাদের নিয়ম হচ্ছে ধরতে হবে, মনে মনে ওয়াইকে তোমরা এক্স ধরবা। কি ধরবা? এক্স ধরবা। কথা কি বুঝছো? যদিও আছে ওয়াই, লিখবা মনে মনে ওয়াইকে এক্স ধরি। কথা কি বুঝছেন সবাই যা বললাম? এই যে ওয়াই আছে, এই ওয়াইটাকে মনে মনে এক্স চিন্তা করো। এটাই হচ্ছে অন্তরীকরণের নিয়ম। আমাদের যদি চলক এক্স না থাকে, যেই চলকই থাকুক তাকে মনে মনে কি ধরতে হয়? এক্স ধরতে হয়। মনে মনে ওয়াইকে আমরা এক্স ধরে কাজ করবো। এখন এই ওয়াইটাকে মনে মনে এক্স ধরছি। সবাই বুঝতে পারছেন এতটুকু? কথা বলেন। তাহলে দেখো, ওয়াইকে যদি মনে মনে এক্স ধরি তাহলে এক্স কিউব হইল, তাহলে এক্স কিউবের সূত্র কি হয়? 3x স্কোয়ার হয়। ঠিক আছে? আচ্ছা, তো আমি দেখি, তো আমি ওয়াইকে এক্স ধরছি, তাহলে এক্স কিউব হইল, এক্স কিউবের সূত্র এরকম হয়। তো আমি পাওয়ার লিখবো, এই পাওয়ারটা হচ্ছে এন, এনটা মানে 3 লিখলাম সামনে,
থ্রি চলে আসলো সামনে। আচ্ছা তাহলে কি আমি এখানে এক্স লিখবো, যেহেতু আমি ওয়াইকে এক্স ধরছি? না, ওয়াই ছিল, ওয়াই লিখতে হবে। কি লিখতে হবে? ওয়াই লিখতে হবে। আমরা আসলে ওয়াইকে এক্স ধরছি কেন? সূত্র মিলানোর জন্য। আমরা জানি এক্স এর সূত্র আছে, অন্তরীকরণে এক্স এর সূত্র হয়, ওয়াই এর সূত্র হয় না, জেড এর সূত্র হয় না। যেহেতু এখানে ওয়াই আছে, এটাকে মনে মনে এক্স ধরছি সূত্র মিলানোর জন্য। কিন্তু আমরা লেখার সময় ওয়াই লিখবো, এক্স লিখবো না। কথা বুঝছো? জি স্যার। সবাই কথা বললো, ক্লাসে বাকিরা যারা আছে একটু কথা বললো। মুশফিক তো কথাই বলতেছো না, ফাতেমা নূপুর, মাহির, রিয়াদুল, সাদিয়া আক্তার, তোমরা কি বুঝতে পারছো? ওয়াই কে এক্স ধরছি সূত্র মিলানোর জন্য, আর কিছু না। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো না? কথা তো বলতেছো না, একবারই চুপচাপ আছো। আচ্ছা, বুঝতে পারো তো ভয়েসে কথা বলবা, দ্রুত বলবা, দেরি করো কেন? আমি কয়েকবার ডাকার পরে অনেক বলো চুপচাপ থাকবে, এটা ঠিক না। আমি এত বারবার বলতে পারি না, কারণ সময় আমার কম, তো এত সময় তো নেওয়া যায় না ক্লাসে। এত সময় কি নিয়ে সবাইকে দ্রুত বলা যায়? দ্রুত বলে ফেলবা, স্যার বুঝতে পারছি বা পাইনি। কথা বলতে তো আর কষ্ট নাও, লাগে না। আচ্ছা এবার দেখো, তাহলে আমরা কি করব? এক্স এর পরিবর্তে ওয়াই লিখছি। আচ্ছা, তো এখন ওয়াই লেখার পরে আমার পাওয়ার কি হবে? পাওয়ার তো ছিল থ্রি, তো থ্রি লিখলাম। তো পাওয়ার থ্রি লেখার পরে পাওয়ার থেকে কী করব? এক বিয়োগ দিব, তো বিয়োগ দিলাম এক। আচ্ছা, কিন্তু কাজ শেষ হয় না এখনো। আমরা এখানে একটা ইন্টু চিহ্ন দিব, এটা তো মেন নিয়ম ছিল আমার। পরবর্তী কাজটা কি? ওই যে বলছিলাম না, যে আমরা দেখতে পাইছিলাম এটা তো এক্স ধরছি, এক্স তো আসলে এক্সের মতো না, এটা ওয়াই। তো যাকে ধরছি তাকে আবার করব, অন্তরীকরণ করব। এক্স যদি দেখতে এক্সের মতো না হয়, তাকে ধইরা আবার অন্তরীকরণ করতে হয়। মনে আছে না তোমাদের? ওই যে লিখছিলাম বই একটু আগে। তো আমরা এক্স ধরছিলাম কাকে? ওয়াইকে এক্স ধরছিলাম। তাহলে এই ওয়াইটাকেই তোমরা ধইরা আবার অন্তরীকরণ করবা এক্সের সাপেক্ষে। অর্থাৎ এই ওয়াইটাকে আমরা আবার আলাদা করে লিখলাম, এরপর এটাকে আবার কি করলাম? এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করলাম। ব্যাস, এটাই হচ্ছে সম্পূর্ণ উত্তর। ডিডিএক্স এক্স কিউবের উত্তর হচ্ছে 3y² ডিডিএক্স অফ ওয়াই। উত্তর যদি আমি সাজায় লিখি তাহলে এরকম হবে 3y², কারণ কি 2 থেকে 2 গেলে 1 থাকলে 1 গেলে 2 থাকে, তো 3y² ইন্টু ডিডিএক্স অফ ওয়াই। ওয়াইটা উপরে লেখা যায়। এই হচ্ছে আমার ডিডিএক্স এ ওয়াই কিউবের সূত্র, উত্তর 3y² ডিডিএক্স অফ ওয়াই। এক্স দেখতে এক্সের মতো নয়, এই জন্য তাকে ধইরা আবার অন্তরীকরণ করতে হয়। দেখো তো বুঝতে পারলা কিনা সবাই উত্তরটা? থ্যাংক ইউ। তো এটা তো আমরা বুঝতে পারলাম। মাহির একটু বইলো, নতুন তো তুমি আমাকে জানাও। থ্যাংক ইউ। মাহির একটু আমাকে জানাও বুঝতে পারলা কিনা। মাহির তুমি তো নতুন, আজকে আমাকে জানাও। এই হচ্ছে অন্তরীকরণের সূত্র ইউজ করার নিয়ম। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা অঙ্ক দিই, তোমরা আমাকে বলে দিবা উত্তর কত হবে। মনে করো এরকম একটা অঙ্ক দেওয়া আছে, ডিডিএক্স অফ z⁵। এখন বলো ফলাফল কি হবে? এক্স এর সাপেক্ষে জেডে অন্তরীকরণ করতেছি আমরা, বলো আগের মতোই হবে, বলো ফলাফল কি হবে? মুখেই বলো। 5z⁴ into ddx of z। এক্সিলেন্ট, গুড, হয়ে গেছে। 5z⁴ into ddx of z। 5 চলে আসলো সামনে, z⁴ 1 কমে যাবে, তো ডাইরেক্ট লিখলাম z⁴ ddx অফ z। দেখো তো সবাই বুঝতে পারলা কিনা উত্তরটা? z কে আমরা x ধরছি, x ধরে x এর মতো সূত্র করছি। z যেহেতু x এর মতো না, এই z টাকে ধরে আবার অন্তরীকরণ করে দিলাম ddx অফ z।
ক্লাসে বাকিরা আছো যারা দেখতেছো, বুঝতে পারছো, আমাকে জানাও। জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা এবার আরেকটা দিই। হ্যাঁ আরেকটা দিলাম। এগুলো ভাঙা ভাঙা না বুঝাইলে তোমরা কিন্তু বুঝবা না। আচ্ছা এইবার দেখি কে কে পারো করতে। এবার বলো তো কি হবে? ডিটিএক্স এ প্লাস বি হোল কিউব। 3a plus b whole square ddx of a plus b। এক্সিলেন্ট, এই তো গুড হয়ে গেছে। আমরা এক্স ধরবো কাকে? এ প্লাস বি কে এক্স ধরবো, তাহলে কি হবে? 3a প্লাস বি এক্স স্কোয়ার, এ প্লাস বি এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ এ প্লাস বি। ব্র্যাকেটে লিখলাম। বুঝছো সবাই কেমনে করলাম? তো আমাদের আজকের অঙ্ক এই ফরম্যাটে আছে, যেখানে আমাদের এক্স ধরতে হবে, একাধিক রাশির যোগফল বা বিয়োগফল আকারে দেওয়া আছে, সেটাকে এক্স ধরে তারপরে করতে হবে। তারপরে কি হবে জানো? ওই যে এখানে আবার অন্তরীকরণ করা যাবে, ডিডিএক্স অফ এ প্লাস ডিডিএক্স অফ বি। বুঝছো? এখানে আবার কি করা যাবে? অন্তরীকরণ করা যাবে, ডিডিএক্স অফ এ ডিডিএক্স অফ বি আলাদা আলাদা করা যাবে। এখানে কিন্তু ডিডিএক্স অফ ওয়াই কোনো মান নাই, ডিডিএক্স যেটা কোনো মান নাই, কিন্তু এই জায়গায় কিন্তু মান পাওয়া যাবে পরে, আলাদা করে আবার অন্তরীকরণ করা যাবে গুণটুন কইরা। আজকের অঙ্ক এরকম ফরম্যাটে হবে। রাত বাজে 11:10, সরি 10:57 বাজে। তোমাদের বেসিকটা বুঝাতে বুঝাতে এতক্ষণ লেগে গেল, আধা ঘন্টা সময় পার হয়ে গেল। এখন আমরা মেন অঙ্কে যাই। কথা কি বুঝতে পারছো সবাই যা বললাম? জি স্যার বুঝছি। তো চলো এবার আমরা শুরু করি আমাদের আজকে সবচেয়ে কি বলা যায় মারাত্মক একটা অঙ্ক, যেটা রাজশাহী বোর্ড 23 সালে আসছিল। এটা তো বেসিকগুলো বুঝাতে বুঝাতে এতক্ষণ লাগছে। এখন মেইন জায়গা যাব, মেইন অপারেশন যাব, আমরা এখন অঙ্ক করব। মেইন অপারেশন হচ্ছে অঙ্ক। ওকে, তো চল আমরা শুরু করি। আমাদের কি অঙ্ক দেওয়া আছে আমরা দেখি। রাজশাহী বোর্ড 2023 সালে আসছিল, বলছে এখানে দৃশ্যকল্প 2 দেওয়া আছে জি অফ এক্স 54x মাইনাস 7x মাইনাস 2x মাইনাস 7 হোল কিউব। এখন বলা হচ্ছে দৃশ্যকল্প 2 হতে ফাংশনটির গুরুমান ও লঘুমান নির্ণয় করো। ক্লাসটা আমি পুরোপুরি শেষ করতে পারবো না, আর 12 মিনিট পরে আইসিটি ক্লাস নিতে হবে, তারপরে আমি বাকি অংশ দেখাবো যতটুকু পারি এখন করাই। সবাই উদ্দীপকটা ভালো করে দেখতে পাচ্ছ কিনা আর প্রশ্নটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। জি স্যার। থ্যাংক ইউ। এবার দেখো দৃশ্যকল্প 2 এ কি লেখা আছে? জি অফ এক্স 54x মাইনাস ব্র্যাকেটে লেখা আছে 2x মাইনাস 7 হোল কিউব। এইটারে কি করতে হবে? এই ফাংশনটার লঘুমান গুরুমান বের করতে হবে। তো লঘুমান গুরুমান বের করার যে সূত্রের নোট ছিল সেই নোটের মধ্যে চলে আসি। এই যে আমাদের লঘুমান গুরুমানের সূত্রে নোটে কি দেওয়া ছিল? প্রথমে নিয়ম ছিল যে প্রশ্নে অথবা উদ্দীপকে সবসময় এফ ফাংশন অথবা জিএক্স ফাংশন দেওয়া আছে। তো অঙ্ক শুরু করতে হয় কেমনে? শুরু করতে হয় এফ ফাংশন যে দেওয়া আছে সেই ফাংশনটাকে একবার অন্তরীকরণ করে এফ প্রাইম এক্স বের করতে হয়, তারপরে সেই এফ প্রাইম এক্সকে আবার অন্তরীকরণ করে এফ ডট প্রাইম এক্স বের করতে হয়। এগুলো আমরা জানি। তো সাদিয়া আক্তার তুমি তো ক্লাসটা করো নাই, তো তোমাদেরকে বলতেছি সাদিয়া আক্তার খেয়াল রাখবা। অঙ্ক শুরু করতে হয় যেই ফাংশন দেওয়া থাকবে সেই ফাংশনকে একবার অন্তরীকরণ করলে এফ প্রাইম পাওয়া যাবে। দেওয়া আছে জি এক্স, পাবো জি প্রাইম এক্স, তারপর আবার সেটাকে আবার অন্তরীকরণ করবো এক্সের সাপেক্ষে, তাহলে হবে জি ডাবল প্রাইম এক্স। সাদিয়া আক্তার বুঝতে পারছো? এটা হচ্ছে নিয়ম, অন্তরীকরণ করার নিয়ম হচ্ছে এটা। ওকে, তো আমরা এখন সেই কাজগুলো করবো। এখন দেখি কেমনে করা যায়। তো আমি সমাধান দেখাই তোমাদের, সমাধান দেখে হাতে কলমে করাবো। স্যার লেখাগুলো ঘোলা ঘোলা লাগে। লেখা তো আমার ঠিক আছে, এখানে আমার তো নেট ঠিক আছে, 200-র উপর স্পিড, ক্যামেরাও ঠিক আছে, সবই ঠিকঠাক আছে। সবাই তোমাকে জানাও তো বাকিদের কি অবস্থা? স্যার ঠিকই দেখা যায়। আচ্ছা মুশফিক, কত নেট প্রবলেম হচ্ছে, তোমার একটু কষ্ট করে দেখো। আমার নেট ঠিক আছে, সবই ঠিক আছে।
আচ্ছা এবার দেখো আমরা শুরু করি গ নাম্বারটা। হ্যাঁ আচ্ছা দেখো, থ্যাংক ইউ মাহির, রেসপন্স করছো। মাহির বলে যদি না বুঝো, দেখো গ নংটা সমাধান শুরু করতেছি আমরা। কেমনে অঙ্কটা করবো, লিখবো, দেওয়া আছে যে ফাংশন দেওয়া আছে সেই ফাংশনটা আমরা লিখবো। জি এক্স ইকুয়াল টু 54x মাইনাস 2x মাইনাস 7 হোল কিউব, এটা আমার দেওয়া আছে। এরপরে হচ্ছে গিয়ে আসল কাহিনী, দুই পাশে আমরা অন্তরীকরণ সাইন নিয়ে আসবো, ডিডিএক্স নিয়ে আসবো, তারপরে আমাদের আসল গেম শুরু হবে। তো চলো আমরা হাতে কলমে করি। হ্যাঁ এখানে গাইডে খুবই খুবই শর্টকাটে করছে। হ্যাঁ বলো। স্যার দুই পাশে কেন, বুঝি না কি বললা? স্যার দুই পাশে কেন আনবো? দুই পাশেই তো আনতে হবে। স্যার ডাইরেক্ট করলে হবে না, শুধু স্ট্যাটিক কাজ করলে? আচ্ছা হবে, আমি বললাম আর কি, আমাদের দুই পাশে এনে দেখাইতে হয়, তবে ডাইরেক্ট করলেও সমস্যা নেই। দেওয়া আছে যে ফাংশন সেই ফাংশনে কাজ করি। 54x মাইনাস কি দেওয়া ছিল আমাদের, 2x মাইনাস 7 টু দি পাওয়ার কিউব। এখন যদি আমি ডাইরেক্ট করতে চাও করতে পারি। ডাইরেক্ট কি করলে কি হবে, জি এক্সকে যদি ডাইরেক্ট অন্তরীকরণ করি জি প্রাইম হবে। ডাইরেক্টও করা যায়, সমস্যা নেই, খেয়াল রাখবা জি প্রাইম এক্স হবে। তো আমি এইখানে দিয়ে দিই, এখানে ডিডিএক্স সূত্র দিয়ে দিই, ডিডিএক্স অফ কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝা দিলাম। ভেরি গুড। 54x মাইনাস, তারপর হচ্ছে গিয়ে 2x মাইনাস 7 কিউব। স্যার হ্যাঁ বলো। স্যার এটা আলাদা না, 2x মাইনাস 7 হোল কিউব এটা আলাদা না? ও সরি আমার তো আলাদা, আমি তো পুরা দিছি একলগে। আমি এই ভুলটা একটু আগে করছিলাম, একটু আগে বলতে অফলাইনে করছিলাম, এই ভুলটা আলাদা, সরি। এই যে 2x মাইনাস 7 কিউব কিন্তু আলাদা। হ্যাঁ দেখো সবাই বুঝছো না এতটুকু, জাস্ট আমি ডিডিএক্স দিয়ে লিখছি। ক্লাসে বাকিরা কথা বলে, বুঝছো? কথা বলো না, কে বুঝতে পারছো কিনা? আচ্ছা এবার ডিডিএক্স ফাংশনটাকে আমি আলাদা করে দিলাম 54x এর সাথে, 54x, তারপর হচ্ছে গিয়ে মাইনাস, আবার ডিডিএক্সকে আলাদা করে দিব। গাইডের মধ্যে এত শর্টকাটে করছে তারা, আল্লাহ, এটা বুঝাও যায় না দেখলে কি করছে না করছে। ডিডিএক্স অফ আমাদের 2x মাইনাস 7 কিউব আলাদা করলাম, ঠিক আছে। এবার দেখো তো এই জায়গায় ফলাফল কী হবে, 54 সহগ বাম পাশে নিয়ে আসবো, তবে কী হবে, শুধু 54 হবে। চাইলে লিখতে পারো ডিডিএক্স অফ এক্স লেখা যায়, এই মান তো 1ই হবে, ডিডিএক্স অফ এক্স এর মান তো 1ই। আচ্ছা মাইনাস দিলাম। এইবার দেখো এই জায়গায় কিন্তু আমার এটা এক্স না, পুরোপুরি 2x মাইনাস 7। এখন এই 2x মাইনাস 7কে এক্স ধরতে হবে, এটা হচ্ছে অঙ্কের মেইন জায়গা। এই জায়গা বুঝতে পারলে বাকিটা এমনি বুঝতে পারবা। সবাই তোমাকে জানাও বুঝতে পারছো কিনা, 2x মাইনাস 7কে এক্স ধরতে হবে, কারণ এটা এক্স এর মতো না, এক্স ধরতে হবে। মুশফিক, মাহির, রিয়াদুল, সাদিয়া, তুবা বুঝতে পারছো কথাগুলো? জি স্যার। ওকে, তাহলে এক্স ধরলে ডিডিএক্স এক্স কিউবের সূত্র কি হবে, 3 চলে আসবে সামনে, তাহলে কি হবে, ব্র্যাকেট লিখবা 2x মাইনাস 7, 2x মাইনাস 7 স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ কি হবে, এক্স কে কাকে ধরছিলাম আমাদের 2x মাইনাস 7কে এক্স ধরছিলাম, তো এই জন্য এই 2x মাইনাস 7কে যেহেতু এক্স ধরছিলাম, তো যাকে ধরি তাকে আবার করি,
তো আমরা 2x মাইনাস এক্স কী করবো, আবার অন্তরীকরণ করব। এটাই হচ্ছে আসল জায়গা এই অঙ্কের মধ্যে, বুঝতে পারছো? এটাকে এক্স ধরছিলাম, জি স্যার। এটাকে এক্স ধরে করছিলাম, 3x স্কোয়ার হয়েছে, মানে 2x মানে 7 স্কোয়ার হয়েছে। তো যেহেতু আমি এটাকে এক্স ধরছি, তো এটাকে আবার অন্তরীকরণ করে দেখাইলাম। এটাই হচ্ছে ম্যাজিক। ক্লাসে বাকিরা বুঝছেন কেমন অঙ্কগুলো করতেছি আমরা? জি স্যার। ওকে, এইবার সমান সমান 54 হবে। হ্যাঁ, ডিডি এক্স অফ এক্স কিন্তু 1 হয়, এটা 1 হবে। তো 1 দিয়ে 54 গুণ করলে 54ই হয়, ডাইরেক্ট লিখলাম আর কি। মাইনাস 3 মতো 3 লিখবা। আর এর যা সাথে এটা ভাঙানো লাগবে না, যদিও সূত্র হয় ভাঙানো লাগবে না, সূত্র ভাঙতে যাবে না, ভাঙলে গেলে বড় হবে, যা আছে তাই। 2x মাইনাস 7 কিউব, সূত্র ভাঙান লাগবে না, হোল কিউবের সূত্র হয় আমরা জানি, হোল স্কয়ার সূত্র, ভাঙান লাগবে না। ইন্টু, এবার আমি এই জায়গায় অঙ্ক করবো। এতটুকু বুঝছো? কথা বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার দেখো, ডিডিএক্স দিয়ে 2x করবা, ডিডিএক্স দিয়ে আবার 7 করবা। তুমি আলাদা করতেছি, ডিডিএক্স দিয়া আমি 2x রে করবো কি অন্তরীকরণ করব। তো লিখলাম ডিডিএক্স অফ 2x, তারপরে এই যে মাইনাস আছে মাইনাস দিলাম, তো ডিডিএক্স অফ 7, মানে আমাকে এখন আলাদা করে লিখতে হবে। এই হচ্ছে নিয়মটা। নিয়ম বুঝতে পারছেন কেমনে করলাম? জি স্যার। সবাই কথা বলো, মাহির, নাবিলা, রিয়াদুল, সাদিয়া, একটা তুবা, বুঝতে পারছো? কথা কও নাকে? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন যাই, এখানে যা আছে তাই 54 মতো 54 লিখলাম, মাইনাস 3 যা আছে তাই লিখবা, 2x মাইনাস 7 স্কোয়ার। এবার দেখো ইন্টু, কিন্তু 2x এ ডিফারেন্সিয়েট করলে কি হবে, শুধু হবে 2। কেমনে হবে? আমরা জানি যে 54x এ ডিফারেন্সিয়েট করছি, কি পাইছি? 54 পাইছি, মানে ডিডিএক্স অফ এক্স তো 1 হয়ে যায়। তো এখানে 2x ডিফারেন্সিয়েট করলে কি হবে, 2 সামনে চলে আসবে, ডিডিএক্স অফ এক্স এর মান 1 হবে, তো 2ই হবে শুধু, বুঝছো? কথা কয় নাকে? জি স্যার। তো ডিডিএক্স অফ 7 এর মান কত হবে? ডিডিএক্স অফ 7 এর মান কত হবে বলো? ধ্রুবক, ধ্রুবকে ডিফারেন্সিয়েট 0, ভেরি গুড, মনে রাখবা। 7 হচ্ছে ধ্রুবক, এক্স হচ্ছে চলক, ধ্রুবকে ডিফারেন্সিয়েট 0 হয় সবসময়। সাদিয়া বুঝতে পারছো? মনে রাখবা। সাদিয়া বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো, লাস্ট অফ অল 54 মাইনাস 3 ইন্টু আছে, কিন্তু এটা ইন্টু 2x মাইনাস 7 স্কোয়ার ইন্টু 2 থেকে 0 গেলে কত থাকে? 2 থাকে, বুঝছেন সবাই? 2 থেকে 0 গেলে 2 থাকে, গুণ আছে আবার, বুঝছো কথা কনাকে? আচ্ছা, লাস্টের উত্তরটা হবে 54 মাইনাস, এগুলো সব গুণ, 3 দুগুণা 6, 3 দুগুণা 6, 2x মাইনাস 7 স্কোয়ার। বুঝতে পারছেন সবাই? এটা হচ্ছে জি প্রাইম এক্স এর মান। কথা কও, বুঝছো? কথা কয় নাকে? আচ্ছা, তো দেখো আমাদের লাগছে কত বড় লাইন, তারা করছে কেমনে দেখো, বুঝো কিনা। এই যে 54x মাইনাস 6 10%, তারা 2-3 লাইনে শেষ করছে। তো আমাদের 2-3 লাইনে শেষ হয় নাই, বড় লাগছে, বড় বড় ক্যালকুলেশন লাগছে, অনেক বড়। আমাদের 5-6 লাইন লাগছে, 7-8 লাইন লাগছে আর কি, অনেক বড়। তো এই হচ্ছে রেকর্ড ক্লাসের এতটুকু অংশ। আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল অন্তরীকরণের যে বিখ্যাত প্রবলেম ছিল রাজশাহী বোর্ড 23, সেই প্রশ্নের আমরা এইখানেই আজকে আলোচনা শুরু করব, পরবর্তী অংশটা। তো আমরা বিগত ক্লাসের অংশে মোটামুটি আমরা জি প্রাইম এক্স এর মান পর্যন্ত বের করেছিলাম। জি প্রাইম করেছিলাম নাকি জি প্রাইম
ডাবল প্রাইম এক্স এর মান বের করেছিলাম, মনে আছে কারো? জি প্রাইম করছেন স্যার। জি ডাবল প্রাইম করা হয় নাই, তাই তো? আজকে আমরা জি প্রাইম করবো। আচ্ছা দেখো, জি ডাবল প্রাইম করবো। দেখো আমরা গত ক্লাসে কিন্তু যে জি প্রাইম করছিলাম, জি প্রাইম এক্স করছিলাম, মান পাইছিলাম কত? 54 মাইনাস 6 2x মাইনাস 7 স্কোয়ার। 54 মাইনাস 6 ইন্টু 2x মাইনাস 7 হোল স্কোয়ার, এই হচ্ছিল জি প্রাইম এক্স এর মান। দেখো তো সবাই মনে পড়ে কিনা এতটুকু? কথা বলো, সবার কি মনে পড়ে? এই লাইনটুকুর কথা মনে পড়ে? গত ক্লাস যারা করছিল তারা বুঝতে পারবে আশা করি। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট এরপর থেকে সামনে যাব। এখন আমরা এই জি প্রাইম এক্সকে আবার অন্তরীকরণ করব। আমরা কিন্তু জানি আমাদের একবার অন্তরীকরণ করার পরে কি করতে হয়? আর একবার অন্তরীকরণ করতে হয়। তো তানজিনা খেয়াল রাখবা, আমাদের নিয়ম ছিল এই ফরম্যাটটা যে একটা ফাংশনকে একবার অন্তরীকরণ করলে এফ প্রাইম এক্স পাওয়া যায়, মানে ফাংশনটির উপর একটা প্রাইম পাওয়া যায়। আর সেই একটা প্রাইম ফাংশনকে আমরা যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে ডাবল প্রাইম এক্স পাওয়া যায়। তো আমরা পাইছি জি প্রাইম এক্স, এখন আরেকবার করব অন্তরীকরণ, তাহলে জি ডাবল প্রাইম এক্স পাবো। আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি সামনে। তো আমরা প্রথমে তুলি, হ্যাঁ, আমাদের যেই ফাংশনটা বের হয়েছে জি প্রাইম এক্স, সেটা আমি তুলে আমি তোমাদের হাতে কলমে শিখা দিই, খেয়াল রাখবা। আমরা জি প্রাইম এক্সের যেই রাশিটা পাইছিলাম সেটা ছিল আমাদের কত? 54 মাইনাস 6 ইন্টু 2x মাইনাস 7 হোল স্কোয়ার। গুড, 2x মাইনাস 7 হোল স্কোয়ার। এই অঙ্কটা বেশি ক্রিটিক্যাল অঙ্ক, বুঝছো তো? আমাদের এটা বুঝে বুঝে সলভ করতে হয়। তো আমি গাইড থেকে দেখাবো না, আমি হাতে কলমে করাবো, জাস্ট একটু মনোযোগ দেখলেই বুঝতে পারবে ইজিলি ইনশাল্লাহ। তো চলো আমরা এখন শুরু করি আমাদের ক্যালকুলেশন। তো আমিও বলবো, তোমরাও আমার সাথে উত্তর দিবা, দেখবো যে কতটুকু তোমরা বুঝতেছো। হ্যাঁ, এখন আমরা যদি জি প্রাইম, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ কবিতা জয়েন করছো। এবার দেখো আমরা শুরু করি, আমরা এখান থেকে ছিলাম। তো আমরা যদি এই জি প্রাইম এক্সকে একবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো জানি? জি ডাবল প্রাইম এক্স পাবো, খেয়াল রাখবো। গুড, তো ডাইরেক্ট লিখতেছি জি ডাবল প্রাইম, এই যে জি ডাবল প্রাইম এক্স পাচ্ছি। আচ্ছা, এখন আমরা ডিডিএক্স ফাংশনটা দিয়ে দিলাম, ডিডিএক্স, হ্যাঁ, ডিডিএক্স দিয়ে ব্র্যাকেটে লিখতেছি যেটা পাচ্ছি 54 মাইনাস 6। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দিলে সুন্দর হইতো আর কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই। তারপর হচ্ছে আমাদের এখানে 2x মাইনাস 7 স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, থ্যাংক ইউ মাহি, জয়েন করছো ক্লাসে। তো এবার দেখো আমরা কি করব, আমরা কিন্তু চাইলে ডিডিএক্সকে এটা দিয়ে গুণ করতে পারি, এটার সাথে গুণ করতে পারি। আচ্ছা, আমরা গুণ করে একটু দেখাই। ডিডিএক্সকে আমরা 54 সাথে গুণ করলাম, নিলাম 54 মাইনাস, স্যার, হ্যাঁ বলো। স্যার আমি গ্রুপে কিছু সূত্রের শীট দিছিলাম, পাইছেন? আমি তো দেখি নাই, দেখতে হবে। কবে দিয়েছিলা? কালকে না পরশু, কা মনে নাই। কিসের সূত্র ছিল ওগুলা? স্যার এগুলো ডিফারেন্সিয়ালের সূত্র ছিল, মানে 3-4টা অধ্যায়ের মতো সূত্র ছিল। ও আচ্ছা, আমি দেখি নাই, হয়তো দেখতে হবে। আচ্ছা, আমি পরে দেখবো না, হ্যাঁ, ওয়েট করো। আচ্ছা, এবার দেখো এই যে ডিডিএক্স দিয়ে গুণ করছি, বুঝতে পারছো এতটুকু? আমি কালারিং পেন ইউজ করলাম কম, হ্যাঁ, সময় লাগতেছে তো এই জন্য আমি কালারিং পেন কম ইউজ করলাম। বুঝতে পারছো না ডিডিএক্স দিয়ে গুণ করলাম এতটুকু? সবাই একটু কথা বলি। আচ্ছা, এবার দেখো এইটা হচ্ছে আমাদের একটা সংখ্যা, একটা সংখ্যা হচ্ছে ধ্রুবক। ধ্রুবককে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে ফলাফল কত হয় বলো তো? 0। গুড, 0। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ বুঝতে পারছো, 0 মাইনাস। আচ্ছা তানজিনা, তুমি কি অন্তরীকরণের এই টুকটাক সূত্রগুলো জানো? হ্যাঁ, আমাদের প্রাইভেটের স্যার পড়িয়েছিলেন। ও আচ্ছা, তাহলে তো মোটামুটি ধারণা আছে কিছুটা, আশা করি ইনশাআল্লাহ ইয়া করতে পারবে। থ্যাংক ইউ নিরঞ্জন বলছো 0, গুড। আচ্ছা, এবার এই যে আমাদের 6, খেয়াল রাখবা, হ্যাঁ, এই যে আমাদের যে 6, এই 6টা এটার সাথে গুণ অবস্থা আছে। আচ্ছা,
আমরা এই যে পুরো ফাংশনটা যে 2x মাইনাস 7 এটাকে আমরা কি কল্পনা করব জানি বলো তো? এক্সিলেন্ট, এক্স কল্পনা করব। আমরা বলেছিলাম কিন্তু আমরা যেরকম ওই যে জি প্রাইম এক্স বের করার সময় এটাকে এক্স চিন্তা করেছিলাম, তো এখানেও আমরা কি করব, এটাকে এক্স চিন্তা করব, অর্থাৎ 2x মাইনাস 7কে আমরা এক্স চিন্তা করব। ক্লাসের বাকিরা বুঝতেছো লাইনটা? জি স্যার। আচ্ছা, এই আমাদের 6, এই 6 হচ্ছে আমাদের সহগ, এই সহগটা সামনে চলে আসবে, নিয়ে আসলাম সামনে। আচ্ছা, এখন আমরা যদি আরেকটুভাবে চিন্তা করি যে আমাদের এখানে ডিডিএক্স এর সাথে আমার এই ফাংশনটা আছে, অর্থাৎ 2x মাইনাস 7 হোল স্কোয়ার, হ্যাঁ এটা আছে। এখন এই পুরোটাকে আমরা এক্স চিন্তা করব, এই যে এই পুরোটাকে আমরা কি চিন্তা করব, এক্স চিন্তা করব। তাহলে সূত্র কি হবে, ডিডিএক্স এক্স স্কোয়ার সূত্র যা হয় তা হবে, আর 6 তো আমার বাম পাশে ছিল, থাকবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা যাচ্ছি, আমরা লিখলাম ইকুয়াল টু 0। তো 0 দেওয়ার পরে মাইনাস দিলাম, মাইনাস দিয়ে আমরা লিখলাম 6। আচ্ছা, এখন আমরা এখানে সূত্রটা অ্যাপ্লাই করি। ডিডিএক্স এক্স স্কোয়ার সূত্র কি হয় জানি, পাওয়ারটা সামনে চলে আসে, ভেরি গুড, 2x হয়। আচ্ছা, এই যে ডিডিএক্স এক্স স্কোয়ার সূত্র কি হয়, 2x হয়, তার মানে 2টা চলে আসবে সামনে, আর এক্স বসবে। এক্স বলতে কি, এই যে 2x মাইনাস 7, এক্স বলতে কি বুঝাবে, 2x মাইনাস 7। বাকিরা বুঝছো? সবাই একটু কথা বললো। 2x তো এক্স বলতে তাহলে এক্স না, এক্স বলতে কি 2x মাইনাস 7। এখন আমার বাকি কাজটা কি বলো তো? আচ্ছা, 6 দুগুণে 12। আমাদের এখানে কাজ শেষ নাকি আর কিছু বাকি আছে? এই কিছু করতে হবে এরপরে? এক্সিলেন্ট, বাকি আছে। কি বাকি আছে বলো তো? ভেরি গুড। আচ্ছা, বলেছিলাম যে এক্স যদি দেখতে এক্স এর মতো না হয় তাকে ধইরা আবার করতে হয়। আমরা কিন্তু এই যে 2x মাইনাস 7কে এক্স ধইরা এক্স স্কোয়ার করছি, সূত্র করছি 2x হয়েছে। যেহেতু এক্স দেখতে এক্স এর মতো না, এই জন্য আমরা এইটাকে ধইরা আবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। কাকে করব? এই যে যাকে ধরছিলাম 2x মাইনাস 7কে ধরছিলাম, কি ধরছিলাম, এক্স ধরছিলাম, এই জন্য 2x মাইনাস 7কে আবার অন্তরীকরণ করতেছি। কেন করতেছি, আমরা এটাকে এক্স ধরছিলাম এই জন্য করতেছি। ব্যাপারটা বুঝছো বাকিরা সবাই? আচ্ছা, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, নাবিলা দেখো তো এটা ভুলে গেছো কিনা, তুমি তো বলতে পারলা না এই বিষয়টা, ভুলে গেছিলা? নাবিলা তুমি কি শুনতেছো, ক্লাসে আছো? ফাতেমা নুপুর তুমিও বইলো, তোমরাও তো বলো নাই কা। নাবিলা, ফাতেমা নুপুর একটু কথা বলো। হ্যাঁ, এই লাইনটা কি বুঝছো কেন এই কাজটা করলাম আমরা? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন আমরা কি করব, এখন গুণ করি, 6 দুগুণা 12। আচ্ছা, আমাদের এটা হবে কি 0 মাইনাস 12। আচ্ছা, 6 দুগুণা 12, তারপর হচ্ছে কি আমাদের 2x মাইনাস 7 ইন্টু এই জায়গার মধ্যে আবার ডিডিএক্সটা 2 এর সাথে গুণ হবে, 2x এর সাথে গুণ হবে, আবার ডিডিএক্স মাইনাস 7 এর সাথে গুণ হবে। তাহলে ডাইরেক্ট করবো না ভেঙে করবো, কোনটা বলো? ডাইরেক্ট করলে বুঝবা? আচ্ছা, ডাইরেক্ট করি। দেখো তো ডিডিএক্স দিয়ে, হ্যাঁ ভেরি গুড, ডিডিএক্স দিয়ে যদি এটা করি তাহলে কি হবে, শুধু 2 হবে, দিলাম 2, আর 7 কে করলে 0 হবে। ভেরি গুড। 7 কে করলে কি হবে, 0 হবে, মাইনাস দিলাম, মাইনাস হবে তো মাইনাস, 7 কে কি করলে কি হবে, 0 হবে। ওকে, তো 2 থেকে 0 বিয়োগ দিলে কি হবে, 2ই হবে। আচ্ছা, তো 0 মাইনাস, উত্তর হবে -24। ভেরি গুড, এই তো বুঝতে পারছো, 12, তারপর হচ্ছে 2x মাইনাস 7 ইন্টু এখানে 2 হবে। দেখবা এই 2, এই 12 গুণ অবস্থায় আছে, তো গুণ করে দিব। তো আমাদের 0 থেকে যদি বিয়োগ করি মাইনাসই হবে, তো মাইনাস 12 দুগুণা 24, 12 দুগুণা কত, 24, আর আমাদের এখানে যা আছে তাই 2x মাইনাস 7। এই হচ্ছে আমাদের জি ডাবল প্রাইম এক্স এর ফলাফল। আমার হাতের লেখা তেমন সুন্দর হচ্ছে না, একটু কষ্ট করে বুঝে নাও। হ্যাঁ, এটা হচ্ছে জি ডাবল প্রাইম এক্স এর ফলাফল, -24 2x মাইনাস 7। দেখো সব এতটুকু অংশ ভালো করে বুঝতে পারলা কিনা ভাইয়া?
আরেকটু বোঝা দেন, আমার নেট প্রবলেম ছিল। আচ্ছা মাহির একটু ভয়েসে কথা বললো, কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে আমাকে বললো, কোন জায়গাটা আমি তারপরে রিপিট করতেছি, একটু দ্রুত বলতে হবে, ভয়েসে বললো কোন লাইনে সমস্যা হয়েছে বুঝতে। মাহির কথাটা যদি ভয়েসে বলো ভালো হয়, আমি ভয়েস থেকে প্রশ্নটা ভালো করে শুনতে পারি আর বুঝতে পারি। ভয়েসে বলতে না পারলে আমার সমস্যা হয় প্রশ্ন বুঝতে। এক্স্যাক্টলি প্রশ্নটা ভয়েসটাই হয়। 2 নাম্বার লাইনে, 2 নাম্বার লাইন কোন 2 নাম্বার লাইন? এই জায়গার মধ্যে, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। জি না 4 নাম্বার লাইন। 4 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন। আচ্ছা 1 2 3 4 এই জায়গাটা, এটা জি এটাই। মানে এটা বুঝছো? এটা এতটুকু বুঝছো নাকি এই লাইনটা? মানে এই লাইনটা বুঝতে হবে, এই যে এটা। এটাই। আচ্ছা বলি, আমাদের ddx কে 2x দিয়ে একবার করবা ডিফারেন্সিয়েট, আবার এই 7 কে ডিফারেন্সিয়েট করবা, সূত্রে মাইনাস হবে তো মাইনাস থাকবে। আমরা ddx কে 2x দিয়ে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি বের হয় দেখো, ddx 2x। আমাদের 2 হচ্ছে সহগ, সামনে চলে আসবে, সামনে চলে আসা মানে এরকম হবে। আর ddx এর মধ্যে ddx থাকবে, x এর ডিফারেন্সিয়েট হবে। তো ddx অফ x এর ডিফারেন্সিয়েট কিন্তু 1 হয়, জানো এটা? 2 এর মতো 2 আর এই মানটা 1, তাহলে 2 হইল, শুধু 2x এর ডিফারেন্সিয়েট শুধু 2 হবে। বুঝতে পারছো লাইনটা? জি ভাই এখন বুঝছি। ওকে, আর এই যে 7 তো ধ্রুবক, এটা ডিফারেন্সিয়েট করলে 0 হয়, এটাই আর কি। আচ্ছা এবার দেখো, তো আমাদের কিন্তু g প্রাইম x বের হয়ে গেছে। হ্যাঁ কবিতা কিছু বলবা? কবিতা কিছু বলতে চাও? দ্রুত বইলো। না স্যার। আচ্ছা তো দেখো, আমাদের কিন্তু g প্রাইম x বের হয়ে গেছে। আমি কি মিলায় দেখাবো? না, মিলছে, এটা তো মিলার কথাই, মিলানোর প্রয়োজন যদি মনে করতেছি না, তারপর তোমাদের একটু সান্ত্বনা দেখাচ্ছি। এই যে যদিও একটু বড় দূরে, তো দেখো দেখতেছে যে মিলছে কিন্তু, -24 2x - 7 মিলছে না? হ্যাঁ মিলছে, -24 2x - 7। ওকে মিলে গেছে, তো এটা নিয়ে কোনো ঝামেলা নাই। এখন আমরা সামনে যাই। ওকে এবার খেয়াল করো, আমাদের পরবর্তী কাজটা কি বলতে পারবা? দেখি কি কার মনে আছে পরবর্তী কাজটা কি? g ডাবল প্রাইম x বের করছি। যে জি প্রাইম কে 0 ধরবো। ভেরি গুড। এই তো আমরা কিন্তু জানি যে আমাদের কি করতে হয়, যে আমাদের ডাবল প্রাইম x এর মান বের করা হয়ে গেলে আমাদের কাজ হচ্ছে এই যে একটা প্রাইম x এর মান বের করছি, এটাকে 0 ধরতে হয়। যে ফাংশনটি চরম মান বিদ্যমান থাকবে জি ডাবল প্রাইম 0 হলে। বুঝি নাই কি বললা, 0 হলে বলতে? ফাংশনটি চরম মান বিদ্যমান হবে যদি জি ডাবল প্রাইম 0 হয়। মানে তোমার কথা এখনো বুঝে, জি ডাবল প্রাইম 0 হলে চরম মান থাকবে? না স্যার ওইটা না, লেখা ওইটা বলতেছে 0 হইলে, এলে 0 হইলে বুঝি নাই তাড়াতাড়ি বলো, প্রশ্ন বুঝি না এখনো। আচ্ছা বাদ না পড়া। আচ্ছা দেখো, আমি প্রশ্ন বুঝি না দেখে তাই কি বললাম, বারবার একটু বুঝাই বললে ভালো হতো। তো আমাদের কাজ হচ্ছে যে f ডাবল প্রাইম x 0 ধরে x এর মান বের করবো। আমার তো f ছিল না, ছিল কি g। তো আমরা এই ফাংশনটা 0 ধরবো, এটা হলো 0 ধরে কি করবো, x এর মানটা বের করবো। তো আমি এটা একটু নোট থেকেই দেখা দিই, নোট বলতে গাইডের সমাধান থেকে দেখা দিই, বুঝা দিই, আশা করি বুঝবা। হ্যাঁ এখন বাকি লাইনগুলো করলে একটু লং টাইম লাগবে, অনেক বড় তো আমি একটু বুঝা দিই, তোমরা বুঝবা। আমি তো এতটুকু মেন জিনিসটা বুঝাইছি, ব্যাখ্যা করে বুঝাইছি, তো আশা করি এর পরবর্তী লাইনগুলো তোমাদের তেমন ব্যাখ্যা দেওয়া লাগবে না। ওই নোটের ফলাফল মানে সমাধানের যে ফলাফল, সেই ফলাফলটা যদি আমি দেখা দিতে পারি তাহলেই তোমরা ইজিলি বুঝতে পারবা বা বুঝা দিবে জায়গার মধ্যে। খেয়াল করো, হ্যাঁ আমার এখন মনে করো যে এত লং টাইম ধরে লিখে দেখার মতো সময় নাই, কারণ আমাদের সামনে অঙ্ক করতে হবে। খেয়াল করো, হ্যাঁ দেখো, তো আমরা এখন জি প্রাইম এক্স এর মানটা কি ধরবো, 0 ধরবো। জি প্রাইম এক্স এর মানটা, হ্যাঁ বলো স্যার। এখানে জি এক্স এর মান না ধরে জি প্রাইম এক্স এর মান 0 ধরলো কেন? মানে জি প্রাইম 0 না ধরে জি প্রাইম এক্স ধরছে কেন 0? জি স্যার। আচ্ছা আমাদের নিয়ম কি ছিল, নিয়মের মধ্যে ছিল না
যে লঘুমান গুরুমান বের করার যে শর্ত, সেই শর্ত বের করার জন্য এক্স এর মান বের করতে হবে। তুমি কি এটা ভুলে গেছিলা? সিরিয়াল মেনটেনটা কি ভুলে গিয়েছিলা? এফ ডাবল প্রাইম এক্স এর মান বের করার জন্য মানে ফাংশনটা বের করার পর কি করতে হয়? তুমি কি সূত্র ভুলে গেছিলা? মুশফিক, আমার কথা শুনতেছো? জি স্যার, বুঝতে পারছি এবার। এই যে আমাদের সূত্র ছিল এটা, সূত্র নিয়ম অনুযায়ী আমার এভাবে কাজগুলো করতে হবে। ওকে, আর দ্রুত রিকোয়েস্ট করতেছি দ্রুত তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, আমাদের সময় খুব কম, দেরি করলে তো লস। আচ্ছা, এবার জি প্রাইম এক্স এর যে রাশিটা লিখলাম 54 মাইনাস 6 2x মাইনাস 7 হোল স্কয়ার ইকুয়াল 0। আচ্ছা, আমি এখন এরপরে দেখো এই দুই জায়গা থেকে একটা জিনিস কমন যায়, দেখো এখান থেকে আর এখান থেকে কমন যায়। কি কমন যায় বলতে পারবা? 54কে 6 দিয়ে ভাগ করা যায়, এই 6কেও 6 দিয়ে ভাগ করা যায়, মানে মাইনাসের বাম পাশ আর ডান পাশ দুইটা অংশ, এই দুইটা অংশ থেকে 6 কমন যায়। কথা কি বুঝছো? হয়তো এটা আমি দেখাচ্ছি রাফ দিয়ে, এটা বুঝতে সমস্যা হচ্ছে। 54 একটা অংশ, মাইনাস দিয়ে লেখা আছে 6 ইন্টু 2x মাইনাস 7 স্কয়ার, এটা একটা অংশ। তো এই দুই অংশ থেকে আমাদের 6 কমন যায়, 6। দেখো আমি 6 কমন নিলাম, মানে 6 দিয়া 54 ভাগ করা যায়। ভাগ করলে কত হয়? 6 নং 54 9 হয়, মাইনাস। আচ্ছা, এবার এই 6কে 6 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে যদি এটা গুণ করি এটাই হবে। তার মানে আমার কি হবে, এই জায়গার মধ্যে এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে ভালো হয় আর কি, 2x মাইনাস 7 স্কোয়ার। বুঝছো এবার লাইনটা? 9 মাইনাস 2x মাইনাস 7 স্কোয়ার, 6 কমন নিলাম দুই পাশ থেকে, আর ডান পাশে তো আমাদের ইকুয়াল টু 0 ছিলই। বুঝছো লাইনটা? একটু কথা বইলো সবাই, দ্রুত কথা বইলো জি স্যার। সবাই, একটু কথা বলো তো, বাকিরা চুপচাপ কেন, বুঝতেছো না? জি স্যার, বুঝছি। আচ্ছা, শাওন জয়েন করছি একটু আগে, দেরি হয়ে গেছে, দ্রুত জয়েন করার চেষ্টা করো। আর নাম জানি কি, তানজিনা, তুমি বুঝতে পারছো? একটু আমাকে জানাও, তানজিনা। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে, এবার 6কে দিয়া ডান পাশে নিয়ে যেয়ে ভাগ করে দিব, 0 হয়ে যাবে 6টা, তো থাকবে 9 মাইনাস 2x মাইনাস সামথিং হাবি যাবি। তো তারা গাইডের মধ্যে এত শর্টকাটে করছে, বুঝতে অনেক কষ্ট। দেখছো 6 কমন নিয়েছে, 6 কমন নিয়ে যে ডান পাশে শূন্য দিয়ে ভাগ করছে এটাও দেখায় নাই, ডাইরেক্ট লিখছে 9 মাইনাস 2x মাইনাস 7 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তো এই লাইনটা কেমনে আসলো জীবনও বোঝা যাবে না যদি আমি কমন না জিনিসটা বুঝি। দেখছো তারা কিন্তু 6 কমন নিয়ে দেখায় নাই, আমি তোমাদের দেখাইছি যে 6 কমন নিয়ে দেখাইছি, তারপর ডান দিকে ভাগ করে 0 হয়েছে, পরবর্তী 2 লাইন করতে হইতো, তারা 2 লাইন গ্যাপ দিয়ে এই লাইনটা করছে। তো এরকম জিনিস আমরা সমাধান দেখলে অনেকে বুঝি না, গাইডে এরকমভাবেই থাকে, যে কোনো গাইডের কথাই বলি, গাইডে কি এরকমভাবেই থাকে, গাইড বলো টেস্ট বলো সব এরকমভাবেই থাকে, এত নিখুঁতভাবে ব্যাখ্যা দিয়ে দেয় না, যার কারণে গাইড পড়লে অনেক সময় বোঝাও যায় না। তো বেসিকটা বুঝে বুঝে চিন্তা করে কাজ করতে হয়। এই লাইনটা বুঝছো সবাই? কার কোনো প্রশ্ন আছে এখানে? দ্রুত বইলো, আমাদের সময় কম। আচ্ছা, এবার 9-এর মতো 9 আমার থাকলো। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা সূত্র হয়, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হয়। তো আমরা সূত্রটা করে দিই, মাইনাসের মতো মাইনাস দিলাম, হ্যাঁ, তাহলে হবে a স্কয়ার। a স্কয়ার বলতে বোঝাচ্ছে আমরা এখানেই ছিলাম, তো আমরা বলতেছিলাম আমরা এখানে এই যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র করলাম, মাইনাসটা বাম পাশে যাচ্ছে তাই ব্র্যাকেট দিয়ে লিখতেছি, তাহলে হলো a স্কয়ার মানে 4x স্কয়ার মাইনাস 2ab, 2 ইন্টু 2x ইন্টু 7, 7 দুগুণা 14, 14 দুগুণা 28। দেখো তো বুঝো কি না? ডাইরেক্ট করছে, ডাইরেক্ট। বুঝছো 28 কেমনে হইলো? 2ab, 2 ইন্টু 2x ইন্টু 7। বুঝছো লাইনটা? একটু আমাকে জানাও 2x কেমন, 28x কেমনে হইলো? আচ্ছা, এরপর হচ্ছে 7 7 49 বি স্কয়ার,
এবার মাইনাস দিয়ে সবারে গুণ করো, মাইনাস দিয়ে গুণ করলে 4x² মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, 9 মতো 9 থাকবে ইকুয়াল টু 0। দেখো বুঝছো কিনা লাইনটা? ক্লাসে বাকিরা কথা কও, কথা কও, চুপচাপ থাকলে হইব না তো। মুশফিক, ফাতেমা, নুপুর, কবিতা, মাহির, নাবিলা, নিরঞ্জন, তানজিনা, কথা বলতে হবে তো। আচ্ছা, এটা বুঝতে পারছেন আশা করি। এবার কি করব আমরা? এবার 9 থেকে বিয়োগ করে দিলে কত হবে? -40 হবে। 4x² মাইনাস 28x 40। আচ্ছা, এবার একটু স্পিকার মিউট রেখো সবাই, স্পিকার চাপ দিয়ে রেখো। এবার দেখো, এবার দেখো এই লাইন থেকে কিছু কমন যায়, কিছু কমন যায়। জি স্যার 4 4 কমন যায়। 4 28কে 4 দিয়ে ভাগ করা যায়? স্যার x কমন যায়। না না, x কমন নেওয়া যাবে না, মিডল টার্ম করতে হবে। 40 এর সাথে তো x নেই স্যার, 4ই যাবে। 4 7 28। কমন যাবে। ও সরি সরি, হ্যাঁ আমার তো খেয়াল নাই, আমি নাম তো ভুলে গেছি, সরি। 4 7 28, গুড। তাহলে হবে কি x² মাইনাস 7x প্লাস 10 ইকুয়াল টু 0। ওই 4 কমন নিয়ে ভাগ করছে, বুঝছো না? লাইনটা শর্টকাট করছে আর কি, বুঝছো সবাই? আচ্ছা, এবার এখানে মিডল টার্ম ব্রেকআপ, মিডল টার্ম করা লাগবে, হবে। এখন বলো মিডল টার্মের উত্তরগুলো কি কি হবে? x² 10কে ভাঙতে হবে, 7 বানাইতে হবে। 5/2 ভেরি গুড, 5 2 10, 5/2, ভেরি গুড। তার মানে x² মাইনাস 5x মাইনাস 2x প্লাস 10 ইকুয়াল টু 0। ক্লাসের সবাই বুঝছো? জি স্যার আচ্ছা, এই জোড়া থেকে, ভেরি গুড, এই জোড়া থেকে x কমন নাও, তাহলে x মাইনাস 5 হবে, আর এখান থেকে -2 কমন নাও, তাহলে হবে x মাইনাস 5। এগুলো সবাই পারো। x মাইনাস 5 একটা কমন নিলে হবে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 5 ইকুয়াল টু 0, হয় x মাইনাস 2 ইকুয়াল টু 0, x মাইনাস 5 ইকুয়াল টু 0, অথবা দিয়ে লিখবো। তো x এর মান পাইলাম 2, x এর মান পাইলাম 5। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু? খুবই সহজ। স্যার আচ্ছা, তো x এর মান দুইটা পাইছি, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে কি +5। আমি বলেছিলাম x এর মানটা পজিটিভও হইতে পারে, অথবা দুইটা নেগেটিভ হইতে পারে, অথবা একটা পজিটিভ একটা নেগেটিভ হইতে পারে। তো দেখতে পাচ্ছি এইখানে এই অঙ্কের মধ্যে দুইটাই পজিটিভ, একটা ছোট একটা বড়। ব্যাস এতটুকু আমরা বেসিক আলোচনা করে এতটুকু সলভ করলাম। এরপরের কাজটা কি বলতে পারবা? এরপরে কি কাজ করতে হয় দেখি কার মনে আছে? এরপরে কোন কাজটা করতে হয় x এর মানগুলো বের করার পরে? ওই যে ডাবল প্রাইম ওইটাতে বসাবেন। এক্সিলেন্ট, এই তো মনে আছে। আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের x এর মানগুলো এখন ডাবল প্রাইম ফাংশনে বসাতে হবে। এই যে x এর মান পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে, দেখো। তো প্রাপ্ত x এর মানগুলো ডাবল প্রাইম ফাংশনে বসাবো। তো একবার পজিটিভ বের হবে, একটা নেগেটিভ বের হবে। পজিটিভ বের হলে হবে গুরুমান, লঘুমান, আর নেগেটিভ বের হলে কি হবে? গুরুমান, শর্ত আর কি। আচ্ছা, তো এখন আমরা শুরু করি। আমরা এখন g ডাবল প্রাইম x এর মানগুলো বসাইয়া দিব। এখন বাকিটা তোমরা এমনিতেই করতে পারো, আমি জানি। তো লিখবো x এর মান যদি 2 হয়, খেয়াল রাখো, বুঝাচ্ছি আর কি। x এর মান 2 হলে g ডাবল প্রাইম x এর মান ছিল কত? -24। ওই যে আমি দেখা আসি, g ডাবল প্রাইমের ফাংশন কত ছিল? ওই যে -24 2x - 7। জাস্ট x এর জায়গায় 2 বসাবা, আর বাকি সব ঠিক থাকবে। তো দেখো -24 2 × 2 -7, তাহলে -24, এখানে 2 দুগুণে 4, 4 থেকে 7 চলে গেলে -3 থাকে, ডাইরেক্ট করছে। তো -3 আর প্লাস -24 গুণ করলে 72 হবে। এটা আমাদের পজিটিভ মান, মানে 0-র চেয়ে বড় মান, অর্থাৎ g ডাবল প্রাইম x এর মান পজিটিভ বের হইল। দেখো তো বুঝতে পারলা কিনা এতটুকু? ভেরি গুড। এবার বলো, এই যে x এর মান 2 এর জন্য g ডাবল প্রাইম x এর মান পজিটিভ বের হইল। এখন এই x এর মান 2 এর জন্য আমাদের কি লঘুমান পাওয়া যাবে না গুরুমান পাওয়া যাবে? লঘুমান। ভেরি গুড, লঘুমান পাওয়া যাবে। তো লিখবো যে x এর 2 এর মানের জন্য gx যে ফাংশন ছিল আমাদের প্রথম ফাংশন, সেই ফাংশনটার কি পাওয়া যাবে? লঘুমান পাওয়া যাবে। আচ্ছা, এখন লঘুমানের মানটা তো বের করতে হবে। তো লঘুমানের মান বের করার জন্য কি করতে হবে, কেউ বলতে পারবা?
স্যার যে x সমান 2 হচ্ছে প্রথম যে ফাংশনটা ওখানে বসাতে হবে। এক্সিলেন্ট, G of X এ। ভেরি গুড। ক্লাসে বাকিরা দেখো তোমরা বুঝছো কিনা। নাবিলা যেটা বলছে যে আমরা তো বুঝতে পারলাম যে x এর মান 2 বসানোর ফলে g ডাবল প্রাইম x এর মানটা কি পাইলাম, পজিটিভ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম জি এক্স যে ফাংশন ছিল তার লঘুমান পাওয়া যাবে, যেহেতু পজিটিভ পাইছি জি ডাবল প্রাইম এক্স এর মানটা। তো এখন লঘুমান যে পাওয়া যাবে সেই লঘুমানের মানটা কত, সেই মানটা কেমনে বের করব? এক্স এর 2 এর মানটাই আমরা কি করব, ওই প্রথম যে ফাংশন জি এক্স ফাংশন সেখানে বসাই দিব যেখানে এক্স এক্স আছে। ব্যাস, তাহলে সমাধান করলে যে মান পাবো সেটাই হবে লঘুমানের মান। অর্থাৎ এক্স এর মানটাই আমরা কি বসাবো, এই জায়গায় এখন বসাবো। এক্স এর 2 মানটা আমরা প্রথম ফাংশনে বসাবো। তো লঘুমানের মান বের হবে কত, ওই যে g2, অর্থাৎ x এর জায়গায় আমরা 2 বসাবো। তো 54 ইন্টু এক্স ছিল, 54 ইন্টু 2 লিখলাম মাইনাস 2 ইন্টু এক্স ছিল, 2 ইন্টু 2 লিখলাম -7, উপরে হচ্ছে কিউব, কিউব কিন্তু ওই যে দেখো প্রথম ফাংশন দেখো 54x মাইনাস 2x মাইনাস 7 কিউব। দেখো তো বুঝতে পারলা কি না এতটুকু? সবাই কথা বলো। ক্লাসে সবাই বুঝতে পারছো না যে আমরা লঘুমানের মান বের করতেছি, মান শর্ত বের করছি যে লঘুমান বের হবে, এখন মান বের করতেছি। ক্লাসে বাকি বা পোলাপাইন্ডি যারা আছো কথা কও না, কে চুপচাপ থাকলে হইব নি? বুঝতেছো? তানজিনা বুঝতেছো? ফাতেমা, কবিতা, জি, স্যার। শাওন? হ্যাঁ স্যার বুঝতেছি। গুড। আচ্ছা, আর বাকিদের নাম তো নিতে পারলাম না, বা কিছু মনে করো না। আর কে কে আসো বাকিরা দেখি তো। বাকিরা তো নিরঞ্জন আসো, রিয়াদুল আসো, হ্যাঁ মোটামুটি বলছি। ওকে, আচ্ছা তো এবার মানটা বের করলে কত হবে, পারবা এগুলো সব ইজি। 108 হবে, আর এখানে হবে তোমার -3 হোল কিউব। তো এখানে -27 হয়, মাইনাস প্লাস হয়, দেখো +27, আর যোগ করলে 135 হয়। দেখো বুঝছো কিনা? লঘুমান পেয়ে গেছি 135। বুঝছো কথা কাও, কথা বলো। আচ্ছা, এবার আমরা কি করব, এই এক্স এর মানটা এক্স এর মান যে 5 সেখানে বসাবো জি ডাবল প্রাইম এক্স এ। যে এক্স এর মান যদি 5 বসাই তাহলে কি হয় দেখো, -24 ইন্টু 2 ইন্টু 5 -7, -24। লিঙ্ক কেটে গেলে আমি আবার লিঙ্ক দিব, নতুন লিঙ্ক দ্রুত আসবা। -24, তো এখানে 10 আর -7 3 হয়, তাহলে এখানে -72 হলো। এটা কিন্তু আমাদের মাইনাস আসছে। দেখো জি ডাবল প্রাইম এক্স এর মানটা মাইনাস আসা মানে কি পাওয়া যাবে, গুরুমান পাওয়া যাবে। গুরুমান ভেরি গুড। তো লিখবো এক্স এর মান 5 বসানোর জন্য এই কি পাওয়া যাবে, গুরুমান পাওয়া যাবে। তো লিখবো এক্স এর x = 5 এর জন্য জি এক্স এর গুরুমান বিদ্যমান। তো গুরুমানটা হবে কি, জাস্ট বসায় দিব, হয়ে যাবে। জি এক্স এ আমি বসায় দিব, জি এক্স ফাংশন এক্স এর মান 5 বসায় দিয়ে ক্যালকুলেশন করব, 243 হয়ে গেল গুরুমানের মান। শেষ, এটাই অ্যান্সার। লঘুমান হচ্ছে 135, গুরুমান 243। দেখো তো সমাধানটা বুঝতে পারো কি না। এই যে জাস্ট 5 বসাইলাম, 2 ইন্টু 5, আর বাকি সব সেম, তারপরে ক্যালকুলেশন করলাম, হয়ে গেল।